আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি মামলা করার জন্য অনেক চেষ্টা করেছি। আমার মেয়ে 2 বছর আগে মারা গিয়েছে, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি মামলাটা আমি করতে পারিনি। আমি বললাম যে স্যার, মৃত মানুষের সাথে স্যার কিভাবে ঘর সংসার হয়? এই জন্য বললো যে কে, আর একবার বললো তুমি। তখন বললাম যে স্যার, আমার মেয়ে অনেক আগে, আজ 2 বছর আগে স্যার মারা গেছে। কিছুদিন আগে মানে লুটিস যাওয়ার পরে আমার বাড়ি ধর কুপিয়েছে, কলের ভিতরে হ্যান্ডেল ম্যান্ডেল খুলে নিয়ে গিয়েছে, কলের ভিতরে কাদা মাটি, ময়লা মাটি, গোবর আবর্জনা দিয়েছে। এমন হচ্ছিল তাদের প্রভাবশালী লোক, তারা আওয়ামী লীগ করে এবং মিন্টু গ্রুপের লোক তারা। এই জন্য ধরেন যে যেখানে যায় সেখানে আমার কোনো করতে আর নেই, আমার টাকা নেই, পয়সা নেই। এই কারণে আমি ধরেন যে ব্যর্থতা হয়েছি। তারপরে এই যে ধর্ষণ, শিশু ধর্ষণ মামলাটা, এই মামলাটা রানিং চলছে। আমি এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি কোনো বিচার পাইনি। এখন আমি মিডিয়ার কাছে আসছি যে সবাই দেখুক, জনগণে দেখুক, সারা দেশের লোক দেখুক, যে আমি যাতে সঠিক একটা বিচার পাই। আমার বাড়ি ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা ভাইনা ইউনিয়ন, গ্রামের নাম মালিপাড়া। প্রথম প্রথম ধরেন আমার মেয়েকে ভালোবাসার প্রভাল দিয়ে তাকে ফুসলি ফাসলি, ছোট মানুষ, 13 বছর বয়স ছিল, তাকে লোভ ভাড়াতে প্রথম অবস্থায় তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে আমার সেটা ধরেন যে তার পেটে বাচ্চা হয়েছিল। বাচ্চা হওয়ার পরে আমার পরিবারের লোকের কাছে আমার মেয়েটা গোপন রাখে। রাখার পরে সে মেয়েটা আর্থিকভাবে তাড়াতাড়ি সিরিয়ালার একটা ডাক্তার ফি ফাটায়। ফি ফাটানোর পরে এই মেয়েকে বলে যে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও, নষ্ট করে দেওয়ার পরে তোমার আমি বিয়ে করব। তারপরে ধরুন যে বাচ্চাটা নষ্ট করেছে, পরবর্তী নষ্ট করার পরে ওই ছেলের বাসায় গিয়েছে যে আমার মেয়ে বলেছে যে যাই হোক, আমি যে তোমরা যা বলেছো সেটা করেছি। করার পরে ধরেন যে আমার বিয়ে করতে হবে, তা আমার মেয়েকে বিয়ে সে করতে চায়নি। লাস্টে সে দিয়ে মামলা করে, কারণ মেয়ে আর আমার মেয়ের মা যে মামলা করে, শিশু ধর্ষণ মামলা করে হরিণাকুণ্ড থানাতে। তা থানায় গেছিল, প্রথম অবস্থায় মামলা নিছিল না। তারপরে আমার আশ্রম রুমের লোক, আমি সরকারি ঘর আছে আমার, সেখানে ইউনো স্যারের কাছ থেকে আমি, ম্যাডাম সে তার কাছ থেকে আমি যেয়ে ফোন দেওয়ার পরে আমার এই মামলাটা হয়। হওয়ার পরে রানিং অবস্থায়। মামলা কেন হচ্ছিল না? মামলা হচ্ছিল না, তারা আওয়ামী লীগ করে, প্রভাবশালী লোক, টাকা পয়সা আছে। আমি গরিব মানুষ, আমার গোষ্ঠী শরিক, আমার ভাই বিরাদার কেউ নেই, আমি একা। এই কারণে আমি হয়তো 10 টাকা খরচ করতে পারিনি। তারপরে হরিণাকুণ্ড থেকে রাসেল সাংবাদিকও আসছিল, অনেকে আসছিল। এটা আনুমানিক আমি লেখাপড়া জানি না, 2 বছর আগে ঘটনা এটা, মারা গেছে। আচ্ছা, তখন আমার মেয়েকে ওই যে ফুসলি ফাসলিয়ে ধরেন যে এই মামলা বাসার দাগে দেয়। আমার এই মেয়েকে পরবর্তীতে বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে করে। বিয়ে করার পরে তারপরে ওই বিয়ে আমি মানতে রাজি নাই। মানতে যখন রাজি নাই, তখন সার্বিক গ্রামের লোক, মেম্বার, চেয়ারম্যান দিয়ে সামাজিক ভাবে অনেকে লোক আমার কাছে অনুরোধ বিনিয়োগ করলে, এখন গ্রামে বাস করতে হবে, আমি একা। তা তাদের অনুরোধটা রেখে আমি বললাম যে বিয়ে আমি দিতে পারি, নতুন করে আমার বাসায় বিয়ে হবে এবং হইল 5 লাখ টাকা দেনমোহর করতে হবে। এই কারণে তার আমি এটা রাজি হওয়ার পরে 3 লাখ টাকা দেনমোহর করেছিল। দেনমোহর করার পরে সে আমি বিয়ার পরে ধরেন যে 80 জন লোক খাইছিল আমার বাসায়। তাতে আমার এখানে টাকা আমার প্রায় 1 লাখ টাকা মতন খরচ। তা ধরেন যে ঈদ পরে আমার মেয়ে সেই বাসায় যেয়ে মাত্র মনে হয় 2 থেকে 3 মাস পর্যন্ত তার সংসারে সংসার করে। সংসার করার মাঝে আমার মেয়েকে মানে যে রাত দিন 24 ঘন্টায় প্রায় প্রতিদিনই নির্যাতন করতো, মারতো। আর এই যে কিছু লোক তার পোষ মারতো যে তুই 5 লাখ টাকা আছে, টাকা না দিলে ই করবো। তার জন্য তারা খুবই মারধর করতো। তাই আমার মেয়ে আত্মহত্যা করেছে তাদের কারণ। এইবারটা আমি বিচার চাইছি, বিচার আমি কখনো পাইনি। মেয়েটা মারা যাওয়ার পরে আমি আমার আছে রবিউল স্যার, ইএসআই রবিউল স্যার, হরিণাকুণ্ড আপনার জুয়াদা ক্যাম্পে ছিল সে দায়িত্বে। তাকে বললাম, সে আমাকে বলল যে আপনি এক কাজ করেন, মামলা করতে হলে, আমার মেয়ের লাশ হয়েছে আমার বাড়িতে, তবে ছেলের বাড়িতে, কিন্তু আমার মামলা করার জন্য সে আমাকে মেয়ের লাশ দেখে আমার বললো যে তুমি চলে যাও। যে আমি হরিণাকুণ্ডে গেছি, হরিণাকুণ্ডে যাওয়ার পরে পুলিশ আমার বলছে যে লাশ আসুক, তারপরে তোমার মামলা নিব।
তারপরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে লাস্ট গেল, যাওয়ার পরে আমি বললাম যে আমার মামলাটা নিতে হবে। বললো যে, তারা আবার বললো যে, ওসি স্যার বললো যে এই মামলাটা নিতে হলে পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া মামলা হবে না। তারপরে ধরেন যে আমার এই অবস্থায় কোনো মামলা যেখানে যাই করতে যাই শুধু লিখেই নাই, আর আমার কোনো বাদ বাকি কোনো কিছুই করতে পারিনি। মানে আমার এক কথায় এমন হচ্ছিল, তাদের প্রভাবশালী লোক তারা আওয়ামী লীগ করে এবং মিন্টু গ্রুপের লোক তারা। এই জন্য ধরেন যে যেখানে যাই সেখানে আমার কোনো করতে আর নেই, আমার টাকা নেই, পয়সা নেই। এই কারণে আমি ধরেন যে ব্যর্থতা হয়েছি। তারপরে এই যে শিশু ধর্ষণ মামলাটা, এই মামলাটা রানিং চলছে এবং বিচার মাধ্যমে বর্তমান। তা এই বিচারে গেলে আপনার ওই ওই ছেলেটা বলে যে আমার স্বামী স্ত্রী আমরা সুন্দর আছি, আমার শ্বশুর শাশুড়ির সাথে ঘর সংসার মানে যে আত্মীয়তা খুব ভালো চলছে, তা স্যার আমার এই মামলাটা খারিজ করে দেন। তারপরে পরবর্তীতে আমার একটা উকিল আছে, সেই উকিল আমার রিং দিল, রিং দেওয়ার পর আমি গেছি। যাওয়ার পরে বললো যে আপনি আমার একটা কাজ করেন, জজ সাহেব বললো। জজ সাহেব বললো যে যে এরম কাজ করেন। আমি বললাম যে স্যার, মৃত্যু মানুষের সাথে স্যার কিভাবে ঘর সংসার হয়? এই জন্য বললো যে কে, আর একবার বললো তুমি। তখন বললাম যে স্যার আমার মেয়ে অনেক আগে, আজ 2 বছর আগে স্যার মারা গেছে, মারা গেছে। তারপরে ওই স্যার বললো, জজ স্যার বললো যে তোমার আমার যে উকিল সে বললো যে একটা পুলিশ বাদেও কি মামলা হয় না, আমাকে বললো। তারপরে পরবর্তীতে আমি একটা মামলার একটা সুযোগ পেলাম বা এই মামলাটা করেছি। মামলাটা করার পরে আমার বাড়ি অর্ধেক নির্যাতন, আমার ঘর বাড়ি কুপিয়েছে। এটা আমার, সেটা আপনার ওই বাদল ভাটার মালিক এবং নজরুল ইসলাম টাকু মেম্বার, তারাই সবকিছু মূল মালিক। তারাই আমার এইগুলা প্রতিদিনই বাদল যেখানে যাই যাই করি। একটা আসামি আমার গ্রামের একটা ছেলে বানাইছি, পরবর্তী সেই আসামির নাম কাটিয়ে দিয়ে আর একটা বাইর করে একটা গ্রামের ছেলের নাম দিয়ে বসিয়ে তার নামে মামলা করে সেই ছেলে 3-4 মাস জেল খেটে আসছিল। সে ছেলে কোনো কিছুই জানে না, তার বন্ধু আমার, সেই যার সাথে বিয়ে হয়েছিল আমার মেয়ের, সে তার বন্ধু, কিন্তু এই কায়দা কৌশল করে এই বাদল দিয়ে তার নামে মামলাটা ঢুকিয়ে দিয়েছে, কেটে দিয়ে। আপনার এই মামলার মামলা? হ্যাঁ, ওই শিশু নির্যাতন, ওইটাই আসামি ছিল 3 জন, সানিয়া খাতুন এবং আমি দিছিলাম রুস্তুম। এই জায়গায় দিয়েছে রুস্তুমের নামটা কেটে আপনি দিয়েছে পলাশ। তার বাড়ি আমার থেকে 4 গ্রাম দূরে। সে ছেলে কি কি ক্ষতি করিয়াছে আমার? সেই ছেলের নাম এই বাদল রাজনীতিতে টাকা পয়সা দিয়ে নামটা কেটে ওই জায়গায় আমার ওই ছেলেটার নাম বসিয়েছে। ওই ছেলের বন্ধু তাই বসিয়েছে। সে ছেলে 3 মাস জেলেও খেটে গিয়েছে। যে 1 নম্বর যে আসামিটা, সে আজ পর্যন্ত জেল খাটলো না, কিন্তু যে কিছুই জানে না, সে 3 মাস পর্যন্ত জেল খেটেছে। আমি আর কি বলবো, আমার আমার তো আর কিছু বলার নেই। জনগণে যা বলে সেটা সরকারের কাছে আমার আবেদন, আমার একটা সুস্থ বিচার আমি চাই। আর সুস্থ বিচার না হলে মানুষ, খারাপ গরিব মানুষ কি করতে পারে? কিছুই করতে পারে না, লাস্টে হয়তো খারাপ পথে চলে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি মামলা করার জন্য অনেক চেষ্টা করেছি। আমার মেয়ে 2 বছর আগে মারা গিয়েছে, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি মামলাটা আমি করতে পারিনি। যেখানে যাই ব্যর্থতা হয়ে যায়। পুলিশ প্রশাসন দিয়ে, তার টাকা পয়সা দিয়ে আমার এই মামলাটা ডিসমিস করতে চাই। কিন্তু তার পরবর্তীতে আমি আজ গত 1.5 মাস আগে মামলাটা করার সুযোগ পেয়েছি বা সুযোগ করেছি। এই মামলার বাড়ি লুটে যাওয়ার পরে ধরেন যে আমার এই বাড়ি অত্যাচার, মানে ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার ভেঙে চুটে আমার বাড়ি মেয়ে ছেলেপিলে থাকতে পারছে না, বা আমি নিজেও থাকতে পারছি না। আমি বিএনপির দল করে আমি নিজেও থাকতে পারছি না আমি বাড়িতে, কারণ আমার গোষ্ঠী নেই, শরীর নেই, আমি একা। আমি তাই সঠিক বিচারটা চাই। সরকার ক্ষমতায় থাকাকালীন আমি সঠিক বিচার পাইনি। এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, কিন্তু আমি এখন সঠিক বিচারটা পাই বা কোর্ট, জনগণের কাছে এটাই আমার অনুরোধ। আর আমি যে বাড়ি থাকতে পারছি না, এই লুটে যাওয়ার পরে বাড়ি থাকতে পারছি না, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যখন বাড়ি থাকতে পারি না, এখনো যদি আমি বাড়ি না থাকতে পারি, তাহলে আমি কি করতে পারি এখন? কিছুদিন আগে মানে লুটে যাওয়ার পরে আমার বাড়ি ঘর কুপিয়েছে, কলের ভিতরে হ্যান্ডেল ম্যান্ডেল খুলে নিয়ে গিয়েছে, কলের ভিতরে কাদা মাটি, ময়লা মাটি, গোবর আবর্জনা দিয়েছে। দেওয়ার পরে আমার মার মাথার উপর দিয়ে ইট পাটকেল মারিয়েছে আমার বাড়িতে। সবকিছুই আছে সেই অবস্থায়, বাড়ি ঘরদোর ভাঙিয়ে চুরে টিন মিন টুপি টাপিয়ে সব এলোমেলো করে দিয়েছে। আমার বাইরে থাকে সেখানে আশ্রয় মিলে আমরা সেখানে এখন বর্তমান থাকি। আমি 2 বছর আগে যে ঘটনা, আমার মেয়ের মামলা হয়েছিল, মারা গেছে, আমি এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি কোনো বিচার পাইনি।
এখন আমি মিডিয়ার কাছে আসছি যে সবাই দেখুক, জনগণে দেখুক, সারা দেশের লোক দেখুক যে আমি যাতে সঠিক একটা বিচার পাই বা সঠিক একটা বিচার আমি চাই। আমার মেয়েটা মারা গেছে, যার সন্তান মারা যায় সেই বোঝে তার যন্ত্রণা। আর সন্তানের লাশ কোনো বাপের যদি কান্দে যদি দিয়ে যায়, তার মতন কষ্ট পৃথিবীতে আর নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমার মামলা টামলা করতে জন্য 1 নম্বরে বাদল, 2 নম্বরে নজরুল ইসলাম টাকু, যে মেম্বার আওয়ামী লীগের। অনেকে আছে মুস্তাক, মানে 4-5 জনা আছে। এরা আমার কোনো জায়গায় কোনো কিছু করতে দিইনি। আর মেন ভূমিকায় বাদল। বাদলের টাকা পয়সা আছে, অর্থ আছে, এমপি তার হাত ছিল, মেয়র তার পক্ষ ছিল। আমার সে কোনো জায়গায় কোনো কিছু করতে দিইনি। বাদলের অত্যাচারের কারণে আমার মেয়েটা আজকে এই অবস্থা মারা গিয়েছে। যেমন ভায়না ইউনিয়নে এখনো আহ, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ কোথাও মুখ উচকের কথা বলতে পারে না, কিন্তু ভায়না ইউনিয়নে মালিপাড়া গ্রামে মুখ উচকের কথা বলে সেই বাদল, নুরুল ইসলাম ঠাকুর। সে এখনো কথা বলে। এবং যদি পাশাপাশি আমার পিলটুপি বাড়ি শরীফুল ভাই যদি আমার এই বিষয়টা হয়তো কিছু না না দেখতো, তাহলে আমি বাড়ি ঘর হয়তো আমার একেবারে ভেঙে টিঙে উচ্ছন করে গোড় কেটে দিত। আমি হাত জোর করে অনুরোধ করে বলছি সবার কাছে, আমি আইনের কাছে বলছি, সবার কাছে উদ্দেশ্যে বলছি, জনগণের উদ্দেশ্যে আমার মেয়েটার সঠিক বিচার যাতে আমি পাই বা চাই, এইটুকুই আমার অনুরোধ।